আসসালামু আলাইকুম আফরিনস ভিউয়ার্স থেকে আমি আফরিন বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসলাম আমার স্পেশাল কাচ্চি বিরিয়ানির স্পেশাল রেসিপি নিয়ে। ওখানে দেখলেন মাওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যান্ড ড্রাই ফ্রুটস এখানে ৩ ধরনের। আর এটা হচ্ছে দুধ দিয়ে জর্দার রং গুলিয়ে রেখেছে একটু কালার আসার জন্য। আর এটা হচ্ছে সবথেকে স্পেশাল, যেটা ঘি এবং গুঁড়া দুধ মিশ্রিত ছিল। এরপরে আলু ভাজা ছিল অ্যান্ড পেঁয়াজ বেরেস্তা করা ছিল। আর এটাতে ছিল বিফটা আমি কাচ্চি বিরিয়ানির যে মশলাটা থাকে সেই মশলা, টক দই এবং আদা রসুন বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং চালও প্রায় ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেন আমি সব কিছু করে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, আমার ক্যাস্ট্রোলটা বসিয়ে দিয়ে ম্যারিনেট করা মাংস, সাথে ভেজে রাখা আলুগুলো, যেগুলোর মধ্যে আমি একটু ঘি, জর্দার রং এবং লবণ মিক্স করে এগুলোকে ভেজেছিলাম আর একটু বড় করে পিস করেই কেটেছি। তো সেইগুলা দিয়ে দিচ্ছিলাম, সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। আমার এখানে প্রায় ১.৫ কেজির মতো মাংস ছিল এবং চাল ছিল প্রায় ১.৫ কেজি। চালের তুলনায় মাংসটা একটু বেশি ছিল। আর এখানে আমি কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এরপর পেঁয়াজ বেরেস্তা দিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভার আসে, ভালো লাগে। তো একটার পর একটা পরত আমি এখন দিয়ে দিব। কিভাবে? কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। কিশমিশটা দেওয়ার পরে আমি বাদাম যেগুলো, তো এটা ছিল পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম, এই ৩ ধরনের বাদামকে আমি কুচি করে দিয়েছি। দেন ওপরে মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়া না থাকলে আপনারা যেটা করতে পারেন, গুঁড়া দুধের মধ্যে ঘি একটু আলতোভাবে মিক্স করে নিলেই যেটা হয় সেটাই মাওয়া হয়। আমি এভাবেই মাওয়াটা তৈরি করেছি। এটা একদম কেনা মাওয়া ছিল না। তো আমার বাসায় মাওয়া ছিল না, এই কারণে সেভাবে তৈরি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি বাসমতি চাল, যেটাকে আমি প্রায় বেশ খানিকক্ষণ ৭-৮ মিনিট সেদ্ধ করে নিয়েছি। প্রায় 70-80% মতো। তো ওপরে যে পোর্শনটা দেবো সেটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। দেন আমি আবারও সেই একইভাবে জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে ওপরে জর্দার রং মাখা দুধটা দিয়ে দিয়েছি এবং ঘির সাথে যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিয়েছি। এইভাবেই একটু কালার আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে, এই কারণেই এগুলো দেওয়া। তো যেটা মূলত ঘি দিয়ে রান্না করলেই বেটার হয় এবং আমি পুরো কাচ্চিটাই ঘি দিয়ে রান্না করেছি। আর একটা টিপস আমি কাচ্চি বিরিয়ানির মশলা প্যাকেট নিয়েছি, আলাদা করে জায়ফল, জয়ত্রী ওগুলো বাটা নেইনি। তো এতে আমার অনেক ঝামেলা মুক্ত মনে হয়েছে। রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাচ্চি বিরিয়ানি মশলা ব্যবহার করে সেখানে 2টা প্যাকেট থাকে। কিছুটা চাল সেদ্ধ করার জন্য রেখে দিয়ে বাকিটা বিফ ম্যারিনেট করার জন্য দিবেন। এভাবেই সুন্দর কাচ্চি হয়। দেখেন মাশাআল্লাহ, আমার কাচ্চিটা কতটা ঝরঝরে এবং সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি 2 ঘন্টা এটাকে দমে রাখার পরে ফার্স্ট লেয়ারটা উঠাচ্ছিলাম কাচ্চির। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা এভাবে ট্রাই করলে ঝামেলাবিহীন প্যাকেট মশলায় খুব সুন্দরভাবে এরকম কাচ্চি বাসায় ট্রাই করতে পারবেন। বেশি এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টের মধ্যে গুঁড়ো দুধ, ঘি এগুলোই একটু বেশি কাচ্চিতে লাগে। এভাবেই আমি সার্ভ করেছিলাম আমার সাহেবকে এবং এটা একটা স্পেশাল রায়তা ছিল, আমার ছোটো ভাই তৈরি করেছিল, যেহেতু তার ভাইয়া আমাদের বাসায় এসেছিল, তো তার জন্যই এই রান্নাটা করা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।